এভরিওয়ান, আমি অপর্ণা আর আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। সো আজকে সকালবেলা আমরা উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে এইটা আমার আজকে লুক, সানগ্লাস নিয়ে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি হলো উদয়পুর বিচে। এখনো অবধি সেরকমই চিন্তা ভাবনা, আর মর্নিংয়ে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সো চুলটুল গুটিয়ে নিয়েছি, প্রচন্ড গরম। আজকের দিনটা শুরু করা যাক, সাথে আজকে দীঘা স্পেশাল 2 ব্লগটাও স্টার্ট করছি। আমরা এখানে এখন টুপি নিচ্ছি, এগুলো সব 100 টাকা করে টুপিগুলো। পিঙ্ক কালার, আমরা রেডটা নেব। এই ড্রেসটার সঙ্গে রেডটা ভালো লাগছে, এটা আমরা নিয়েছি। এটা দারুণ দারুণ কিন্তু ফটোজ আর রিলস হবে এটা দিয়ে। আমরা এমনিতেই সানডেতে এসেছি আর এর জন্য এখানে প্রচন্ড ভিড়, মানে প্রচন্ড। আজকে উইকেন্ডে আর স্বাভাবিক বিচে এই টাইমটায় সাংঘাতিক ভিড়। এখন বাজে বেলা প্রায় 1:30, প্রচন্ড ভিড় হয়েছে এখানে। দীঘাতে এর আগে বহুবার এসেছি, কিন্তু এই উদয়পুর বিচে এই প্রথম। আর এইখানে মাছ ভাজা নাকি ভীষণ জনপ্রিয়। তো আমরা এখানে এই কাকিমার কাছ থেকে অনেকগুলো মাছ ভাজা খাবো, তাই কোনটার কত কি দাম সেই সব শুনে নিচ্ছি। তবে এখানকার মাছ কাঁকড়া অনেকটাই ফ্রেশ, তো আমরা এখানে দরদাম করে এনাকে খাবারটা বানাতে দিয়েছি। এটা খুব সুন্দর নাকি মশলা টশলা দিয়ে এগুলো বানিয়ে রেডি করে দেন। টুপিটা বেশ ভালো, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে, টুপি উল্টে ফুলটে কোথায় পড়ে যাচ্ছে। আমরা এই একটা টুপি নিয়েছি আর সবাই মিলে ভিডিও ফটোস তুলেছি। সো ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করো। এই যে আবার উড়ে গেছে। হ্যাঁ চল যাচ্ছি, আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মাছ ভাজা দিয়ে এসেছি যেখানে, তো সেখানে যাই, এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা নিয়েছিলাম কাঁকড়া ফ্রাই আর পমফ্রেট নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম। কাঁকড়াটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বেশ বড় মাপের ছিল আর বেশ ভালো খেতে ছিল। বোন তেমন একটা কিছু খায়নি, ও শুধু চিংড়িটা খেয়েছে। আমিও চিংড়ি মাছটা খেয়েছি, বাট পমফ্রেটটা আমার একদম ভালো লাগেনি। পমফ্রেট না এত মানে তেল মশলা দিয়ে ফেলেছে যে পমফ্রেটের যে নিজস্ব টেস্ট ওটাই হারিয়ে গেছে। আর এইদিকে সমুদ্রের জল বাড়ছে, তাই এই টেবিলগুলোতে না জল চলে আসছে, মানে আমাদের পা জলে ভিজে যাচ্ছে। তবে এখানে তোমাদের একটা কথা বলি, আমরা সবাই বিচে ঘুরতে যাই, প্রকৃতি উপভোগ করতে চাই, আর চারপাশটা দেখেছো কীরকম নোংরা হয়ে আছে। সবাই এখানে যা খাচ্ছে এখানেই ফেলে দিচ্ছে। আমরা মানুষরাই সত্যি এই প্রকৃতিকে এতটাই দূষিত করছি, সেটা বলার মতো না। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা নিজেরাই যেন নষ্ট করে ফেলছি। আমরা উদয়পুর বিচ থেকে চলে এসেছি অনেকক্ষণ, এখন রেডি হয়ে নিয়েছি, রাত্রি 8টা বাজে। এখন আমরা বেরোচ্ছি ঢেউসাগর পার্কে। তো এই যে এটা আমার আউটফিট। তো চলো যাওয়া যাক পার্কের দিকে। সবাই রেডি হয়ে গিয়েছি, এবার ওখানে তাড়াহুড়ো করে যাই, কারণ অলরেডি আমরা অনেকটা লেট। দুপুরবেলা আমরা উদয়পুর বিচ থেকে ফিরে এসেছি, একটুখানি হোটেলে ঘুমিয়ে নিয়েছি। এখন রাত্রি বাজে প্রায় 7:30। আমরা যাচ্ছি তো শুনেই নিয়েছো পার্কে। তার আগে এই মাছ বাজারটা তোমাদের দেখাই। মাছগুলো দেখেছো, পুরো চকচক করছে রূপোর মতো। তবে দামটা আমার কাছে একটু বেশি প্রাইসই লেগেছে। এখান থেকে আমরা মাছ নিয়ে দোকানে বানাতে দিয়েছি, এখানে পাশেই রান্না করে দেয়। আর মাছ রান্না করতে দিয়ে আমরা চললাম পার্কের উদ্দেশ্যে। অলরেডি চলে এসেছি ঢেউসাগরের মধ্যে। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম। না এখানে ঢেউ কতটা করবে জানি না, বাট পুরো এরিয়াটা ভীষণভাবে ওই নিয়ন লাইটগুলো থাকে, ওই লাইটগুলো দিয়ে সাজানো। 2 বছর আগে এসেছিলাম, তখন টিকিটটা আই থিঙ্ক 10 টাকা ছিল। তো এইবার দেখলাম 20 টাকা করে নিয়েছে, মানে এন্ট্রি ফি। এইবার এর মধ্যে বিভিন্ন রাইডস রয়েছে, বা তোমরা চা কফি ফুচকা বা বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র রয়েছে, তার জন্য কিন্তু আলাদা পারচেস করতে হবে। আর ভেতরের লোকেশনটা ভীষণ সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি।
কেমন বানিয়েছে এটা? খেতেই তো পাচ্ছিস না। ভালোই, খারাপ না, ভালো ছিল। আর তোরা তো এগরোল খাচ্ছিস, তোরা এগরোল নিয়েছিস তো এগরোল শেষ, ও ওইটুকু বেঁচে আছে। আর বোনও নিয়েছে হলো চাউমিন। কেমন হয়েছে রে? ও এখনো খাসনি? বাবা ও খাওয়া স্টার্ট করলো। হ্যাঁ, গপ করে ঢুকিয়ে দিল মুখের মধ্যে। ভালো হয়েছে না চাউমিনটা? ভালো হয়েছে। ফোনে কেমন হয়েছে মোমোটা? স্যুপটা কেমন? স্যুপটা কেমন হয়েছে? হেভি হয়েছে। পুরো পার্কটায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে। এখানে না 5 রকমের জল আছে, পুদিনার জল, মিষ্টি জল, তারপরে গন্ধরাজ লেবুর জল, জলজিরারও একটা জল রয়েছে, আর নর্মালি টক জলও রয়েছে। আমি এখানে ফুচকাটা নিয়েছি, আর এই যে হাতা দিয়ে প্রত্যেকটা হাঁড়ি থেকে এক একটা করে জল টেস্ট করেছি। ভীষণ ক্লান্ত ফাইনালি। সারাদিন আজকে প্রচুর হুজ্জুতি হয়েছে, আর এখন রাত্রি বাজে প্রায় 10:30। আমরা করতে বসছি ডিনার। ভোলা মাছ কিনেছিলাম বাজার দিয়ে, তো সেটাকে রান্না করিয়ে নিয়ে এসেছি। ওরা মোটামুটি রান্না করাতে কত করে নিয়েছিল? 100 টাকা করে নিয়েছিল। আমি ওটা ঠিক বলতে পারবো না। চিকেন ওরা 100 টাকা নিয়েছিল, তো এটা আমি জানি না কত করে নিয়েছে, ভাইয়ের কাছ থেকে শুনতে হবে। আমাদের হচ্ছে ভোলা মাছ আর গরম ভাত, ওগুলো আনা হয়েছে। তো এবার সেগুলো খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো।